জম্বি ভাইরাস নামে ভয়াবহ নতুন এক ভাইরাসের ভয়ে কাঁপছে পুরো আমেরিকা। বৈশ্বিক অর্থনীতিতে করোনা মহামারীর ডাক যেতে না যেতেই উকি মারছে নতুন এই জম্বি ভাইরাস, যার নেই কোনো প্রতিকার। সাধারণ হরিণ, রেনডিয়ার, এল্ক এবং আমেরিকান হরিণের মধ্যে জম্বি ভাইরাসের আক্রমণ দেখা গেছে। এই রোগ সরাসরি পশুর মস্তিষ্কে আক্রমণ করে, ফলে পশু ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে, চোখেও ঝাপসা দেখতে শুরু করে, এমনকি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাই গবেষকরা প্রাণঘাতী হিসেবেই বিবেচনা করছেন রোগটিকে। করোনার চেয়েও শক্তিশালী ও দ্রুত গতিতে ছড়াতে পারে এমন একটি ভাইরাস সম্প্রতি ছড়িয়ে পড়ছে কানাডা ও আমেরিকার বেশ কিছু অঞ্চলে। জম্বি ডিয়ার ডিজিজ নামে পরিচিত এই মারাত্মক সংক্রামক রোগটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, ভাইরাসটি শীঘ্রই মানুষকেও সংক্রমিত করতে পারে। মূলত ভাইরাসটি মানুষ এবং অন্যান্য প্রাণীদের দেহে প্রবেশ করলে জম্বি ভাইরাস রোগের সম্ভাবনা তৈরি করে। ক্রনিক ওয়েস্টিং ডিজিজ রোগে আক্রান্ত হলে রোগীর হাঁটাচলা জম্বির মতো বিকৃত হয়ে যায়। সে কারণেই গবেষকরা একে জম্বি ডিয়ার ডিজিজ নামে আখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ, জম্বি ডিয়ার ডিজিজ বা ক্রনিক ওয়েস্টিং ডিজিজ CWD প্রিয়ন নামক মিসফোল্ড প্রোটিন দ্বারা সৃষ্ট হয়। এই প্রিয়নগুলো সংক্রামিত প্রাণীর মস্তিষ্ক, মেরুদণ্ড এবং অন্যান্য টিস্যুতে জমা হয়, যার ফলে ধীরে ধীরে স্নায়ু টিস্যুগুলোর অবক্ষয় ঘটতে থাকে। সর্বপ্রথম 2023 সালের নভেম্বরে রোগটি ধরা পড়ে যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে। ওয়াইমিংয়ে একটি হরিণের মৃতদেহ পরীক্ষা করে এই রোগের হদিস পায় মন্টানার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। এরপর থেকেই মূলত ভাইরাস ঘটিত এই রোগটি নিয়ে বেশ শঙ্কিত বিজ্ঞানী মহল। যদিও এখনো পর্যন্ত প্রাণঘাতী এই রোগে কোনো মানুষ আক্রান্ত হয়নি, তবুও ইয়েলোস্টোনের এক গবেষক বলছেন দ্রুত ছড়াতে পারে মানবদেহেও। সংক্রমণযোগ্য এই স্নায়বিক ব্যাধির প্রাথমিক লক্ষণগুলো হলো ডিমেনশিয়া বা হঠাৎ করে অনিদ্রা বেড়ে যাওয়া, হ্যালুসিনেশন, হাঁটা ও কথা বলতে অসুবিধা, বিভ্রান্তি, ক্লান্তি এবং পেশি শক্ত হয়ে যাওয়া। রোগটি ছড়িয়ে পড়লে মানবদেহের জন্য কতটা হুমকিজনক হবে তা নিয়ে এখনো সন্দেহ থাকলেও বন্য প্রাণী সম্পর্কিত শিল্পগুলোতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি। সংক্রমিত প্রাণীগুলো শিকার এবং মাংস খাওয়ার বিষয়েও জনসাধারণের মধ্যে সৃষ্টি হতে পারে নতুন উদ্বেগ। এছাড়া ভাইরাসটি বিস্তার লাভ করলে বিশ্বের বেশ কিছু দেশের পর্যটন খাতও প্রভাবিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।